সদ্য বিবাহিত স্বামীর বুকে অচেতন রমণী। তার হঠাৎ আগমন আর ধ্রুবকে জড়িয়ে ধরাটা ছিল আমার জীবনের দ্বিতীয় ধাক্কা। প্রথম ধাক্কাটা সারিয়ে উঠতে না উঠতেই এমন দৃশ্যের সম্মুখীন হলাম। মেয়েটা বাস্তবে ওনার কি হয় ভাবতে ভাবতে বাথরুম থেকে শাড়ি পাল্টে বেরোলাম। বিয়ের লাল শাড়িটা পাল্টে কালো খয়েরি একটা শাড়ি পরেছি আমি। আমার চোখ মুখে বিস্ময়ের ছাপ এখনও লেপ্টে। অচেতন মেয়েটাকে বাড়ির বসার ঘরে নিয়ে যাওয়া হয়েছে। তার কি অবস্থা সেটা জানার তীব্র ইচ্ছা জাগলো মনে। আচ্ছা, মেয়েটা কি ধ্রুব স্ত্রী? এমন ভয়ানক কথা ভাবতেই বক্ষ কেঁপে উঠল আমার। একজন স্ত্রীর নিকট নিজের স্বামী সম্পর্কে এমন ধারণা করাটা কতটা হৃদয় বিদারক তা আমি টের পেলাম আজ। কিন্তু মনে পড়ল মেয়েটার পরনে শাখা সিঁদুর কিছুই নেই। এবার খানিক নিশ্চিন্ত হলাম আমি। বেশ বড়সড় একটা শ্বাস টানলাম। কিন্তু আবার একটা খেয়াল মাথায় এলো আমার। মেয়েটা নিশ্চয়ই ধ্রুবর প্রেমিকা। প্রশ্নটা আমার গলায় কাটার মতো বিঁধে রইল। বিশাল বড় বাড়িটার মতোই বসার ঘরটাও অনেক বড়। পরিবারের সকলের খাওয়া দাওয়া একসাথে সেখানেই হয়। এক কোণে মাদুর পেতে তাতে শোয়ানো হয়েছে শশীকে। ধ্রুবর বুকে অচেতন হয়ে ঢলে পড়া রমণীর নাম শশী। বৈদ্য এসে নারী পরীক্ষা করছে তার। পাশেই পেছনে হাত দুটো রেখে অত্যন্ত গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন ধ্রুব। ওনার পরনে এখনও বিয়ের সেই পাঞ্জাবি ধুতি। ওনার মা পার্বতী দেবীর কপালে সূক্ষ্ম ভাঁজ। ছেলে কি জন্য হুট করে বিয়ে করে বাড়িতে হাজির তার কারণ কেবল ধ্রুবর মাই জানেন। বাকি সবাই এই ব্যাপারে অজ্ঞাত। অনেকে ধারণা আমার সাথে ওনার বহুদিনের প্রেম ছিল। ছেলে শহরে পড়তে গিয়ে শহরে মেয়েকে বিয়ে করে এনেছে, এমনটা অহরহই ঘটে। বৈদ্যমশাই নারী পরীক্ষা করে জানালেন তেমন কিছুই হয়নি, কিছু দেখে অজ্ঞান হয়েছে আর কি, চোখে মুখে পানি ছিটালেই হুঁশ ফিরবে। পার্বতী দেবী একজনকে ইশারা করলেন পানি নিয়ে আসার জন্য। শশীর মা তার শশীর শিয়রে বসে নিচু স্বরে গুনগুনিয়ে কাঁদছেন। গ্রামে স্কুল মাস্টারের মেয়ে শশী, শিক্ষিতা, রূপবতী ও গুণবতী হওয়ায় ছেলের বউ হিসাবে তাকে পছন্দ করেছিলেন পার্বতী দেবী। শশীর মনে সুপ্ত কোণেও ধ্রুবর জন্য লুকানো প্রেম ছিল, যা পার্বতী দেবীর প্রস্তাবে প্রকাশিত হয়েছিল। কিন্তু ধ্রুব এখনই বিয়ে করতে রাজি ছিল না। তার ইচ্ছা পড়াশোনা শেষ করার। তাই ধ্রুব শহরে আসে পড়াশোনার জন্য। গ্রামে শশী রয়ে যায় তার অপেক্ষায়। ধ্রুব পড়াশোনা শেষ করে আসলেই তাদের বিয়ে হবে, একথা গ্রামের প্রায় সকলেই জানত। এবাড়ির লোক এই সংবাদ না ছড়ালেও শশীর মা গ্রামের লোকেদের সাথে একথা বলে সংবাদটা ছড়িয়ে দিয়েছিল। এই কাজে তার খুব বেশি পরিশ্রম করতে হয়নি। গ্রামে এক বাড়িতে কোনো ঘটনা ঘটলে তা লুকোমুখে এমনিতেই ছড়িয়ে যায়। পানি নিয়ে আসা হলেও শশী চোখে মুখে তা ছিটিয়ে দেন বৈদ্যমশাই। অচেতন শশীকে ঘিরেছিল এ বাড়ির প্রায় সকলে চোখে মুখে কৌতূহল আর দুশ্চিন্তা। শশীকেই সকলে এ বাড়ির বউ হিসেবে গ্রহণ করে নিয়েছিল। এ বাড়িতে ছিল তার অবাধ চলাচল, তাই তার জন্য সকলের খারাপ লাগাটা স্বাভাবিক। আমিও তেমনি কক্ষে বসে বসে দুশ্চিন্তায় ভুগছিলাম। আমার বুক কাঁপছিল ভীষণ। চলচ্চিত্রে দেখা বেশ কিছু সিন মাথায় ঘুরছিল তখন। ধ্রুব কি মেয়েটাকে ঠকালো? না, ওনার সম্বন্ধে এমন মন্তব্য আমি করতে পারি না। ওনার জন্যই আজ আমার মাথা উঁচিয়ে আছি আমি। কিন্তু আমার চিন্তা কমার নাম নিচ্ছিল না। আমি মনে মনে ঠিক করলাম বসার ঘরে গিয়ে দেখে আসি মেয়েটার অবস্থা। জ্ঞান ফিরেছে তো? যেই ভাবা সেই কাজ। আমি আড়ষ্ট মনে কক্ষ থেকে বেরিয়ে ধ্রুবর সাথে আসা পথ ধরে হাঁটতে লাগলাম। আমার কৌতূহলী দৃষ্টি এবারও বাড়িটার দেয়ালগুলো ছুঁয়ে দেখল। জ্ঞান ফেরার পর থেকেই শশীর দৃষ্টি একদম মেঝেতে স্থির। এবাড়ির মানুষেরা তার অজ্ঞান হওয়ার কারণ আন্দাজ করলেও শশীর মা এ সম্পর্কে অবগত। জমিদার বাড়ির একমাত্র উত্তরাধিকারী যে শহর থেকে বিয়ে করে ফিরেছে তা এখনও গ্রামের লোকেদের কাছে প্রায় অজানা। যেহেতু আমরা বাড়িতে এসেছি প্রায় ভোরের দিকে, শশীর জ্ঞান ফিরতেই তার মা তাকে অজ্ঞান হওয়ার হেতু জিজ্ঞাসা করে। ঠিক তখনই বিকট শব্দে সকলের দৃষ্টি এসে পৌঁছায় সিঁড়ির দিকে। সিঁড়ি থেকে নামতে গিয়ে অসাবধানতার কারণে আমার শাড়ির আঁচল সিঁড়ির শেষ ধাপে থাকা ফুলদানিতে পৌঁছে যায়। সেটা মেঝেতে পড়েই এমন বিকট শব্দ উৎপন্ন হয়েছে। সেই শব্দ অনুসরণ করে সকলের দৃষ্টি আমার উপর এসে পড়ায় আমি ভীষণ অস্বস্তিতে পড়লাম। লজ্জায় আমি নত হয়ে গিয়েছিলাম। সকলে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমার এখানে আসা বোধ হয় কেউই পছন্দ করেনি। সকলের মতো আমাকে দেখলেন শশীর মাও।
কেবল একবারও চোখ তুললেন না শশী। আমাকে শশীর মা বেশ গাঢ় চোখে দেখলেন। আটপৌরে সাড়ে পরিহিতা আমি, মাথায় দীঘল কেশ উন্মুক্ত, হাতে শাখা আর মাথায় সিঁদুর, যেন ওনাকে সব কিছু পরিষ্কার করে দিল। জমিদার বাড়িতে আজই ধ্রুবর আগমন, আর অপরিচিতা বিবাহিত রমণী ধ্রুবর সম্পর্কে যে কী হতে পারে তা উনি স্পষ্ট বুঝলেন। আমি আড়ষ্টতা ভেঙে একটু একটু করে ভিড়ের দিকে এগোচ্ছিলাম। হঠাৎ ভিড় ঠেলে মেয়ের মাথার কাছ থেকে উঠে এলেন শশীর মা। আমার ওপর ওনার রক্তচক্ষু বর্ষিত হলো। আমি ভীত চোখে তাকালাম ওনার দিকে। আকস্মিক উনি আমার দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে আসলেন। আমি আতকে উঠে ধ্রুবর পেছনে লুকালাম। এ বাড়িতে আমার একমাত্র ভরসার স্থল কেবল ধ্রুবই। শশীর মা আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, কাল নাগিনী, দুনিয়াতে কি আর কোনো পোলা ছিল না আমার মেয়ের কপাল পুরালে এইভাবে? ওনার এমন মন্তব্য আঘাত আনলো আমার হৃদয় মাঝে। মনে পড়ে গেল কালকে মায়ের এমনই কিছু সম্বোধন। আমি ধ্রুবর পরনের পাঞ্জাবি খামচে ধরলাম। আমার চক্ষু পরিপূর্ণ হয়ে উঠল অশ্রুতে। এবার সকলকে আশ্চর্য করে দিয়ে ধ্রুব গম্ভীর স্বরে বলে উঠল, আপনি ওকে এভাবে বলতে পারেন না কাকিমা। শশীর মা এবার কাঁদতে কাঁদতে বলল, এ মেয়েটা তো আমার মেয়ে জীবনটা নষ্ট করে দিল। বিয়ে করে আনলাম আমি, আর জীবন নষ্ট করলো নির্বাণী। তীক্ষ্ণ চোখে তাকিয়ে শশীর মার কাছে প্রশ্ন চলল ধ্রুব। তার ওষ্ঠকোণে তাচ্ছিল্য মিশ্রিত এক টুকরো হাসি লেপটে। হাসিটা সমাজের চিন্তাধারার ওপর হেসেছে সে। ধ্রুব উপস্থিত সকলের দিকে দৃষ্টি বুলিয়ে শক্ত কণ্ঠে কাঠ কাঠ স্বরে বলল, নির্বাণীর সঙ্গে আমার বহুদিনের প্রেম, ওকে ভালোবাসি আমি। তাই কেউ ওর সাথে কোনো রকমের খারাপ ব্যবহার বা আচরণ করলে আমি অবশ্য চুপ করে থাকবো না। ওর দিকে আঙুল তোলার আগে কথাটা সকলে নিজের মাথায় ঢুকিয়ে নিন। এতক্ষণ গুঞ্জন উঠে থাকা বসার ঘর মুহূর্তেই নিশ্চুপ হয়ে গেল। তাতে ঝঙ্কার তুলল ধ্রুবর রুদ্রকণ্ঠ। সকলের চোখ মুখে গাঢ় বিস্ময় যে ধ্রুব বড়দের সাথে কখনো উঁচুস্বরে কথা বলেনি। আজ সে একদিনের বিবাহিত স্ত্রীর জন্য সকলকে বজ্রকণ্ঠে শাসালো। ভারী বিস্ময়ের ব্যাপার। আমার চোখে মুখে ফুটে ওঠা বিস্ময় তখন সকলের ঊর্ধ্বে। এত বড় মিথ্যা কথা কেন বললেন উনি? আমার ভাবনার মাঝেই আমার হাতে টান পড়ল। উনি আমার হাত ধরে সিঁড়ির দিকে এগিয়ে নিলেন। পেছনে থাকা সকল লোকেদের দৃষ্টি আমার দিকে। পাথর বনে থাকা শশী একবার চোখ তুলে আমাদের দেখল। ধ্রুবর হাতের মুঠোয় আমার হাত। সকলের সামনে ধ্রুব আমার প্রতি প্রেমের স্বীকারোক্তি তাকে নিঃশেষ করে দিল। চোখে জমে থাকা অশ্রুরা নিঃশব্দে শশীর কপালে গড়িয়ে তার দুঃখের আভাস দিল। আমাকে নিয়ে সোজা কক্ষে আসলেন ধ্রুব। রাগে ওনার নাকের পাটা কিছুটা ফুলে উঠেছে। কক্ষে পৌঁছে আমার হাতটা ছেড়ে দিলেন উনি। তপ্ত শ্বাস ফেলে জিজ্ঞাসা করলেন, তুমি নিচে গিয়েছিলে কেন নির্বাণী? আমার চোখে মুখে বিস্ময়ের ছাপ তখনও কাটেনি। ধ্রুব সকলের সামনে মিথ্যা প্রেমের স্বীকারোক্তি আমাকে তাদের সামনে যে উঁচু করবে না তা আমি জানি। বরং আমাকে তারা অপরাধী চোখে দেখবে, একটা মেয়ের সংসার করার বাসনা ভঙ্গ করার অপরাধী। আমি ধ্রুবর প্রশ্নের জবাব না দিয়ে বলে উঠলাম, আপনি কেন সকলের সামনে মিথ্যা বললেন? উনি উত্তর না দিয়ে বিছানায় এসে বসলেন। জানালা গলে সকালের নরম রোদ এসে পড়লেন ওনার চোখে মুখে। আমি উত্তরের আশায় ওনার দিকে তাকিয়ে। ধ্রুব জোরে জোরে শ্বাস ফেলছে, হয়তো নিজের রাগটা সামলানোর জন্য। ক্ষণকাল বাদে উনি পূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমার জিজ্ঞাসু দৃষ্টি ওনার দিকে নির্বদ্ধ ছিল। ধ্রুব খুব শান্তস্বরে বললেন, যদি আমি বলতাম তোমাকে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আমি তোমাকে বিয়ে করেছি, তবে তাদের নিকট তুমি আরও নিচু হয়ে যেতে। লাঞ্ছনা চোখে দেখতো ওরা তোমায়। তাদের যে ধারণা আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে এনেছি সেটা মিথ্যে হয়ে যেত। এখন যতটুকু সম্মানের সাথে তোমাকে দেখছে সেটাও নেই হয়ে যেত। আমি এটা হতে দিতে পারি না। সে যেভাবেই আমাদের বিয়ে হোক না কেন, তুমি এখন সকলের কাছে ধ্রুব দেবনাথের স্ত্রী। তোমাকে সর্বোচ্চ সম্মান পাইয়ে দেওয়াটা আমার কর্তব্য। আমার একটা মিথ্যে কথায় ওরা মনে মনে যাই তোমার সম্পর্কে ধারণা করুক না কেন, তোমাকে অপমান করার সাহস ওদের হবে না। শুদ্ধ ঝড়ঝড়ে স্পষ্ট বলি ধ্রুবর। আমি স্তব্ধ হয়ে রইলাম ওনার কথা শুনে। আমার মুখশ্রীতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন উনি, তারপর দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালেন। ওনার কথা সেদিন আমি বুঝলাম উনি একজন ভালো মানুষ, কিন্তু একটা প্রশ্ন আমার মাথাতে তখনও ঘুরপাক কাটছিল, শশীর সাথে কি ওনার সম্পর্ক ছিল? নয়তো মেয়েটা ওনাকে এভাবে জড়িয়ে ধরার সাহস কিভাবে পায়?